মনে করো অন্যায়ের টাকা চুপচাপ কেউ ফেলে দিয়ে গেছে, সেটা কি বন্টন হবে বাংলায়? সেটা কি বাংলায় গরিব মানুষের মধ্যে বন্টিত হবে? এমনি এমনি দেয়নি। পশ্চিমবঙ্গে দুটো জিনিস বেকার যুবকদের দিয়েছে। একটা হচ্ছে সস্তায় পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মদ, দুই হচ্ছে দিনরাত লটারি জুয়া খেলা। ইলেকট্রাল বন্ড নিয়ে রাজ্য সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ কংগ্রেস নেতার। তিনি বলছেন যে তৃণমূলের এই নির্বাচনী বন্ডের টাকা অন্যায়ের টাকা, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। লোকসভা ভোটের মুখে নির্বাচনী বন্ড নিয়ে দেশ জুড়ে তোলপাড় হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী এই বন্ড মারফত বিজেপির তহবিলে সবথেকে বেশি অঙ্কের টাকা জমা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। নির্বাচনী বন্ড থেকে তাদের আয় ১,৩৯৭ কোটি টাকা। আর তারপরেই রয়েছে কংগ্রেস। হাতশিবিরের তুলনায় ঘাসফুলের তহবিলে বেশি টাকা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। আর সেই সমালোচনার জবাবে তৃণমূলের হাতিয়ার করল ড্রপ বক্স তত্ত্ব, যা নিয়ে কড়া সমালোচনা করেছে বিরোধী শিবির। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, হ্যাঁ ভালো কথা, এটা অন্যায়ের টাকা। মনে করো অন্যায়ের টাকা চুপচাপ কেউ ফেলে দিয়ে গেছে, সেটা কি বন্টন হবে বাংলায়? সেটা কি বাংলায় গরিব মানুষের মধ্যে বন্টিত হবে? এমনি এমনি দেয়নি। পশ্চিমবঙ্গে দুটো জিনিস বেকার যুবকদের দিয়েছে। একটা হচ্ছে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মদ, দুই হচ্ছে দিনরাত লটারি জুয়া খেলা। কি বলছেন অধীর চৌধুরী, শুনবো। তাদের ক্যাশে তো ভালো কথা, যখন এটা মানে অন্যায়ের টাকা, এটা কি ভাগ করে দেবে গরিব মানুষদের মধ্যে? লটারিওয়ালা যে টাকাটা দিয়েছে, লটারি কিং, সেই টাকাটা দেওয়ার পিছনে কারণটা কি? কারণ পশ্চিমবঙ্গের লটারি জুয়ার উপরে কোনো রকম নিয়ন্ত্রণ নাই, এমনি এমনি দেয়নি। পশ্চিমবঙ্গের দুটো জিনিস বেকার যুবকদের দিয়েছে, যুব সমাজকে দিয়েছে। একটা হচ্ছে মদ, সস্তায় পাড়ায় পাড়ায় গলিতে গলিতে। দুই হচ্ছে লটারি জুয়া খেলো দিন রাত। তো মনে করুন অন্যায়ের টাকা চুপচাপে কেউ ফেলে দিয়ে গেছে, তাদের ক্যাশে তো আছে, তো সেটা কি বন্টন হবে বাংলায়? সেটা কি বাংলায় গরিব মানুষের মধ্যে বন্টিত হবে? যে হ্যাঁ আমার কাছে এত হারামের টাকা আছে, আমি সেটা দিয়ে দিই লোককে, আমি টাকা ছোবো না। এই বিষয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল। সেখানে কুণাল ঘোষ সাংবাদিকদের স্পষ্ট করে বলেন, খুব নির্দিষ্টভাবে বলছি, তৃণমূলে কে কত টাকার বন্ড দিয়েছে তা তৃণমূল জানতো না। কি বলছেন কুণাল, শুনুন। বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড, তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি। আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি, কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানতো না। কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে, ধরা যাক 10 দিনের জন্য খোলা, কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন, এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড, সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। ফলে দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে। বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। তৃণমূল কংগ্রেস জানতো না কোন সংস্থা কত টাকা দিচ্ছে। আমাদের ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে, আমরা সেটা খুলেছি, সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেটাকে জমা দেওয়া হয়েছে, সেটা এনক্যাশ হয়েছে, যা হয়েছে নিয়ম মতো হয়েছে। ফলে এর অমুকের কাছ থেকে কেন তৃণমূল নিয়েছে, তমুকের কাছ থেকে কেন তৃণমূল নিয়েছে, এই প্রশ্নটা প্রযোজ্যই নয়। কারণ তৃণমূল কংগ্রেস জানে না যে তৃণমূল কংগ্রেসকে কারা চাঁদা দিয়েছেন। হতেই পারে কেউ বিজেপিকে দিচ্ছেন, তারা আরো একাধিক দলকে দিচ্ছেন, হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে,
নানা কারণ থাকতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে বার্গেন করে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স পাঠিয়ে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে সেখান থেকে বন্ড কিনিয়ে টাকা নেয়া, যেটা বিজেপির পক্ষে সম্ভব, কারণ ক্ষমতাটা তাদের হাতে, তৃণমূলের হাতে ক্ষমতাও নেই, তাই তৃণমূল সে কাজ করেনি। আর এই সবকিছুর মধ্যে এবারে খোঁচা মারলেন অধীর চৌধুরী। তিনি বলছেন যে মনে করো অন্যায়ের টাকা চুপচাপ কেউ ফেলে দিয়ে গেছে, সেটা কি বন্টন হবে বাংলায়? সেটা কি বাংলার গরিব মানুষের মধ্যে বন্টিত হবে? এমনি এমনি তো দেয়নি। পশ্চিমবঙ্গে দুটো জিনিস বেকার যুবকদের দিয়েছে। একটা হচ্ছে সস্তায় পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মদ, আর দুই হচ্ছে দিনরাত লটারি, জুয়া আর ইলেকটোরাল বন্ড নিয়ে রাজ্য সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন অধীর চৌধুরী। তিনি বলেছেন যে তৃণমূলের এই নির্বাচনী বন্ডের টাকা অন্যায়ের টাকা, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কি বলেছেন শুনুন। ভালো কথা, যখন এটা মানে অন্যায়ের টাকা, এটা কি ভাগ করে দেবে গরিব মানুষদের মধ্যে? লটারিওয়ালা যে টাকাটা দিয়েছে, লটারি কিং, সেই টাকাটা দেওয়ার পিছনে কারণটা কি? কারণ পশ্চিমবঙ্গের লটারি জুয়ার উপরে কোনো রকম নিয়ন্ত্রণ নাই, এমনি এমনি দেয়নি। পশ্চিমবঙ্গে দুটো জিনিস বেকার যুবকদের দিয়েছে, যুব সমাজকে দিয়েছে। একটা হচ্ছে মদ, সস্তায় পাড়ায় পাড়ায় গলিতে গলিতে। দুই হচ্ছে লটারি, জুয়া খেলো দিনরাত। তো মনে করুন অন্যায়ের টাকা চুপচাপে কেউ ফেলে দিয়ে গেছে, তাদের ক্যাশে তো আছে, তো সেটা কি বন্টন হবে বাংলায়? সেটা কি বাংলায় গরিব মানুষের মধ্যে বন্টিত হবে? যে হ্যাঁ আমার কাছে এত হারামের টাকা আছে, আমি সেটা দিয়ে দিই লোককে, আমি টাকা ছোবো না। আর এদিকে এর পাল্টা কুণাল ঘোষ কি বলছেন শুনবো। সেই নিয়মটা মেনেছি। আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি, কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানতো না। কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন। একটা আলফা নিউমেরিক্যাল কোড, সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। ফলে দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে। বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।